আন্তর্জাতিক রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতারই রাজনৈতিক লক্ষ্য এক। দুইজনই নিজ দেশের স্বার্থ দেখেন সবার আগে। সেই ধারাবাহিকতা অনুসরণ করে এবার পুতিনের মতোই ভয়ঙ্কর এক স্বপ্ন বাস্তবায়ন করতে চাইছেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের একজন বিশেষ দূত নিয়োগ দেয়া এবং অন্য দেশের জমির মালিকানা দাবি করা নিয়ে ঝড় ওঠে বৈশ্বিক ভূ রাজনীতিতে। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডোনাল্ড ট্রাম্প জানান, আর্কটিক অঞ্চলের বিশাল দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন, সুতরাং এটি তাকে পেতেই হবে। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রির ভূমিকা নিয়ে বিবিসির করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প এমনটা বলেন। এমনকি দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মনোভাব হতবাক করেছে ডেনমার্ককে, কারণ নেটোর এই মিত্র দেশটি ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এসব মন্তব্যের পাশাপাশি গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অংশ গ্রিনল্যান্ডে বিশেষ দূত হিসেবে দায়িত্বের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে কোপেনহেগেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই দ্বীপটি নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং এর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিলেন ট্রাম্প। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড সরকার উভয়ই 2019 সালে ট্রাম্পের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। প্রায় 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড 1979 সাল থেকেই স্বায়ত্তশাসন ভোগ করছে। তবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখনও ডেনিশদের হাতেই রয়েছে। জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের বেশিরভাগ বাসিন্দা ডেনমার্ক থেকে চূড়ান্ত স্বাধীনতার পক্ষে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ারও তীব্র বিরোধিতা করছে। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে আর্কটিক অঞ্চলে অবস্থিত, যা এটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।